সব বুড়া জোড়া যা প্যাম্পাস পরে অফিস করে এদেরকে নিয়ে দাঁড় করেছেন ওখানে, লুটপাট করে ভারতে পাঠিয়ে দেয়। ডক্টর ইউনূস একটা কঠিন আইন করতে পারতেন, টাকা পাচারকে মৃত্যুদণ্ড, তাইলে খুশি হইতাম। তাও হয় নাই। এই টাকা পাচার মনে করেন আমাদের দরবেশ বাবা এর হাত কাটলে অসুবিধা কোথায়? আমরা সবাই খুশি হবো। আমাদের টাকা নিয়ে লুটপাট করছেন এসালাম, দরবেশ, এরা। একটা লোকের কত টাকা দরকার? নিজ দেশে উন্নয়ন করেন, তৈরি করছেন, আপনারা উন্নয়ন করতেছেন বিদেশে। আমরা এই জন্য বিদেশকে তাড়াই নাই, আপনাদেরকে তাড়াইতে হবে। ডক্টর ইউনূসকে বলবো, আপনি যে অবস্থা করছেন দেশের শৃঙ্খলা বাহিনী, যা অবস্থা, আপনি বুড়া বুড়া লোক নিয়ে সব বসাইছেন ওইখানে, সব করে ছাত্র নিয়ে বসাইতেন, আপনি দেখতেন কি উন্নয়ন হইতো, কিন্তু তা করেন নাই। আপনি ক্ষতিগ্রস্তদের নিয়ে দেখেন, তার জানতো কেন ক্ষতিগ্রস্ত, আপনি তা করেন নাই। সব বুড়া জোড়া যা প্যাম্পাস পরে অফিস করে এদেরকে নিয়ে দাঁড় করেছেন ওখানে। এরকম কখন ওষুধ খাবে তার হিসাব করে, কখন ওষুধ খাইতে হবে, কোনটা বাদ পড়লো। দেশে কি উন্নয়ন করবে? আমি মনে করি পুলিশ বাহিনীতে অর্ধেক পুলিশ মেয়ে আনেন, আমরা অন্তত ভালো বিচার পাবো, অনেক জুলুম হবে না। পুলিশ যে এলাকার পুলিশ সেই এলাকায় রাখেন, যে এলাকার লোকদের চিনে, জুলুম করবে না। এটা সহজ সমীকরণ। জামাত, বিএনপি, আওয়ামী লীগ সবাই মিলেই থাকবো আমরা একসাথে, তারপরে ফেলে দিতে পারবো না। কেউ যে ভুল করে ক্ষমা চায়, রাষ্ট্রীয় আইনে বিচার হওয়ার পর আমরা একসাথে থাকবো। আমি মনে করি আমরা অনেক কিছুর পর একটা সমীকরণে আসি। ডক্টর ইউনূসকে বলবো, আপনি বিপ্লবী সরকার গঠন করেন, করে 3 মাসের মধ্যে সমস্যা সমাধান করেন। আপনি তো আমাদের সংবিধান ওই এসির বসে দেখলে হবে না। সংবিধান জনগণের, তারা নন-নিশ্চিত থাকে, রাস্তা ফুটপথ থাকে, সেটা আপনি শহীদ মিনারে বসে লেখেন। 7 দিন টাইমের মধ্যে সংবিধান লেখা সম্ভব, কিন্তু আপনারা সেটা চান না। খাওয়া দাওয়া করবেন, ফুর্তি করবেন, হাই হ্যালো করবেন। ওই শহীদ মিনারে বসে এই ছাত্ররাই লিখে দেবে সংবিধান। এই সংবিধান হবে দেশের সংবিধান, জনগণের সংবিধান। কিন্তু আপনারা ব্যর্থ হয়েছেন। অনুগ্রহপূর্বক দেশের এই মানে এইভাবে হাতি মারা গেল, এরপর আবার ককটেল ফুটলো, আরো অনেক অসংখ্য ঘটনা ঘটবে, এটা কাম্য না। তাই আমি বলবো, আপনারা এমন নির্বাচন দিবেন না যে জনগণকে ডাইকাই না ভোট কেন্দ্রে মারবেন। আমরা ভোট কেন্দ্রে মরতে চাই না। আপনি 42,000 ভোট, কয়জন পুলিশ আপনারা আছে, কিভাবে নিরাপত্তা দিবেন? আপনি দরকার 4 দিনে 4টা দিবসে নির্বাচন করেন, অন্তত 4 কোন নিরাপত্তা কর্মী পারবে। আমি আস্থা পাবো, আমি ভোট কেন্দ্রে গেলে মারা যাবো না। কিন্তু এরকম ফাইজলামি করার কোনো কারণ নাই। 12 কোটি ভোটার, 12 কোটি 70 লাখ ভোটার, আপনি করতেছেন দুষ্টামি। মানে আমাদের ভোট কেন্দ্রে নিবেন, কিছু মানা যাবে, তারপরে ঘোষণা করে দিবেন। এই জন্য আপনি জানা হয় নাই। যে দল আগামীতে আসবেন তাদের জন্য হুঁশিয়ারি, ভারত প্রেমে মজবেন না। ভারত বলে কোনো জিনিস চলবে না, ভারতের পণ্য চলবে না, ভারতের কোনো কথাই দেশে চলবে না। সোজা কথা, আমরা অনেক সহ্য করছি, আর করবো না।